হাই আউট অফ পকেট এই শব্দবন্ধটা সাধারণত চিকিৎসার লেনদেনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আসলে বিষয়টা হচ্ছে যখন চিকিৎসা করাতে গেলে কেউ তার ঘটি বাটি বেচে দিতে পারে বা বেচে দিচ্ছে, সেটাকে বলা হয় হাই আউট অফ পকেট। নমস্কার, আমার নাম নবনীতা ভট্টাচার্য আর আপনারা দেখছেন আমার চ্যানেল বকরমবাজ। প্রতিবারের মতন আমি আবারও চলে এসেছি নির্দিষ্ট একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে। মেডিকেল পভার্টি, মেডিকেল দারিদ্রতা, এই শব্দটা সঙ্গে আমরা নতুনভাবে পরিচিত হলেও ভারতবর্ষ কিন্তু দীর্ঘদিন ধরে এই যে চিকিৎসা সংক্রান্ত একটা দারিদ্রতার মধ্যে দিয়ে যাচ্ছে, চিকিৎসা সংক্রান্ত একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে, সেটা আমরা সবাই জানি। আমি বলে না দিলেও আমরা সবাই কোনো না কোনো সময় এই চিকিৎসা করাতে গিয়ে 4 বার ভেবেছি বা 5 বার ভেবেছি বা ঘটি বাটি বেচে দিয়ে রাস্তায় চলে এসেছি। এইটাকে বলা হচ্ছে মেডিকেল পভার্টি বা হাই আউট অফ পকেট, যেখানে একজন মানুষকে চিকিৎসা করাতে গেলে তার যা স্থাবর অস্থাবর সম্পত্তি বেচে দিতে হচ্ছে, তার সেভিংস বেচে দিতে হচ্ছে, বা তার যে উপার্জন তার বেশিরভাগটাই বেচে দিতে হচ্ছে, বেচে দিয়ে চিকিৎসা করাতে হচ্ছে। এইটাকে এই মুহূর্তে বলা হচ্ছে মেডিকেল পভার্টি বা ভারতবর্ষের ক্ষেত্রে চিকিৎসার একটা ভয়ানক ক্রাইসিস। সেটা আপনি যে ক্ষেত্রেই বলে থাকুন না কেন। সরকারি ক্ষেত্রে অন্য সমস্যা, সেখানে বেড পাওয়া যাচ্ছে না, আর বেসরকারি ক্ষেত্রে সমস্যা হচ্ছে টাকার, সেখানে আপনাকে টাকা ছাড়া 5 স্টার ট্রিটমেন্ট আমরা পাবো না। দেখুন, আমার একটা জিনিস বলতে গিয়ে আমি একটা পার্সোনাল মত দিচ্ছি। দেখুন, একটা কথা বলে যে আগুন দেখলে, আলো দেখলে পোকামাকড় দৌড়ে যায় এবং তারপরে পুড়ে মরে। এই যে ঝাঁ চকচকে 5 স্টার যে নার্সিং হোমগুলো, যেখানে আমরা দিয়ে মনে করি আমাদের পেশেন্ট কে নিশ্চিন্তিতে রাখা যাবে, সেটা কিন্তু আমার মনে হয় সেখানেও আমাদের একটা প্রশ্নচিহ্ন থেকে যায়। মানে আসল তো চিকিৎসা, আসল হচ্ছে আপনি কি চিকিৎসা পাচ্ছেন, আসল হচ্ছে আপনি কি সুযোগ সুবিধা পাচ্ছেন। সেখানে একটা 5 স্টার ট্রিটমেন্ট না হলেও আমাদেরকে আসলে কিছু যায় আসে। আসলে 5 স্টার ট্রিটমেন্টের মধ্যে, মানে একটা 5 স্টার রুমের মধ্যে আপনি আপনার প্রিয়জনকে রেখে দিলেন কিন্তু সেখানে কোনো চিকিৎসা পেলো না, সেইটা কি খুব একটা গ্রহণযোগ্য হবে আমাদের কাছে? তাহলে আসল যেটা ডিমান্ড সেটা হচ্ছে চিকিৎসাটা পাওয়াটা জরুরি। এবং এই চিকিৎসাটা যার পকেটে রেস্তো আছে শুধু সে পাচ্ছে তা নয়, যার পকেটে রেস্তো নেই তাকেও পেতে হবে। কিন্তু যার পকেটে রেস্তো আছে সে তো তার পকেটের মানে রেস্তো দিয়ে তার প্রিয়জনকে ভর্তি করলো বা নিজে ভর্তি হয়ে গেল, চিকিৎসা পেল, মেডিকেল তার বেনিফিট পেয়ে গেল যদি তার ইন্স্যুরেন্স করা থাকে। কিন্তু একটা বড় অ্যামাউন্টে ভারতবর্ষের একটা বড় সংখ্যক মানুষ, ধরুন আমি আমার প্রিয়জনের চিকিৎসা করতে গিয়ে দেখেছিলাম আমার পক্ষে সম্ভব না, ঘটি বাটি বেচে দিলে আমি পারবো না পরবর্তী আর একজন যে সিনিয়র সিটিজেন আছে তাকে সেই জায়গায় ঠিকভাবে রাখতে। ফলে আমার ক্ষেত্রে সেই খরচ করা সম্ভব হয়নি। আমি সরকারি হসপিটালে দিয়েছিলাম, কিন্তু সেখানেও আমাকে একটা প্রথমে টোকেন দেওয়া হয়, নাম্বার ছিল 3 বা এরকম কিছু, যেটা বলা হয় ডাক আসলে পাওয়া যাবে বেড। এবার এই ডাক আসলে পাওয়া যাবে সেটার জন্য আমাকে মানে ক্ষমতাবান লোককে ধরতে হয়েছিল, যেখান থেকে আমি টোকেন পেয়েছিলাম। এবং পরবর্তী ক্ষেত্রেও আবার একটা যখন বেড পাই তখনও একজন বড় কাউকে ধরেই আমাকে বেড পেতে হয়েছিল, না হলে চিকিৎসা পাওয়া সম্ভব হবে কি সম্ভব হবে না অত দূর আমি যেতেই পারিনি। তার আগেই আমাকে ধরপাকড় করতে হয়েছিল, তার কারণ না হলে আমি মেডিকেল পভার্টির ওপর দাঁড়িয়েছিলাম। ফলে এই মেডিকেল পভার্টি, আসলে চিকিৎসা পাওয়াটা একজন নাগরিকের অধিকার, সে চিকিৎসা তো তাকে পেতেই হবে। কিন্তু সে চিকিৎসা করাতে গেলে সে যদি মনে করে যে আমার অনেক টাকা খরচ হয়ে যাবে, আমি আর 2 দিন ঘরে বসে যাই, তা করতে গিয়ে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে চিকিৎসাটা তার দরকার ছিল প্রাথমিকই, হয়তো তিনি সুস্থ হয়ে যেতেন, সেটার অসুখটা আরো বেড়ে যাচ্ছে এবং প্রচুর খরচা হবে বলে সে যেহেতু চিকিৎসা করাচ্ছে না, পরবর্তী ক্ষেত্রে খরচটাও আরো বেড়ে যাচ্ছে। এই যে ভয়, চিকিৎসা করাতে গেলে একটা বড় অ্যামাউন্টের টাকা বেরিয়ে যাবে, এর দায়িত্বটা কে নেবে? এবার একটা 18-19 এর একটা রেশিও বলছে যে 48.9 বোধ হয় 2018-19-এ 48.2%
তার কারণ ওই ঘটি বাটি বেচে দেওয়া, যাদের লাইফ ইন্স্যুরেন্স নেই, জীবন বীমা নেই, যাদের সেভিংস নেই, বা সেভিংস থাকলেও তারা চিকিৎসা করানোর জন্য ডিরেক্ট পুরো সেভিংস নষ্ট করেছে, বা তাদের যে উপার্জন তার বেশিরভাগটাই দিয়ে দিয়েছে। ফলে কি হচ্ছে, একটা দারিদ্রতার মুখে দাঁড়াচ্ছে এই মেডিকেলের চিকিৎসা করাতে গিয়ে। এটা ভারতবর্ষের একটা ছবি। মেডিকেল পভার্টি শব্দটা আমাদের কাছে নতুন, কিন্তু ভারতবর্ষের মানুষ যে চিকিৎসা ক্ষেত্রে একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে, এটা নতুন বিষয় না, এটা পুরনো বিষয়। আমরা আমাদের জীবনে এটাকে যথেষ্ট প্রত্যেকে এটার সঙ্গে গেছি, এবং যে খরচ করতে পেরেওছে সেও মনে করেছে যে একটা বড় অ্যামাউন্টের টাকা ভাগ্যিস আমার কাছে ছিল, ফলে আমাকে ঘটি বাটি বেচতে হয়নি, আমাকে দারিদ্রতার মুখে পড়তে হচ্ছে না। যার টাকা আছে সেও এভাবে ভাবছে যে ভাগ্যিস, এই জন্য টাকাটা আমাদের কাছে এত ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। এই জন্য একজন মানুষ চিকিৎসা করাতে গেলে 5 বার ভাবছে থাক, দরকার নেই, এখন চিকিৎসা করাবো না। সরকারের ভর্তুকি সত্ত্বেও কিন্তু মানুষকে এই মেডিকেল যে খরচা যথেষ্ট বিপদের মধ্যে রেখেছে। এটা নিয়ে কথা হচ্ছে, বেডের সমস্যা রয়েছে, 5 স্টারে যাওয়ার সমস্যা রয়েছে। তো তাহলে কি করবে সাধারণ মানুষ? আমি এটা নিয়ে কাজ করার চেষ্টা করছি, মানে ইনফরমেশন গ্যাদার করার আমি যতটুকু পেলাম আপনাদের সামনে রাখছি। কিন্তু মেডিকেল ক্রাইসিস যে আছে, মেডিকেল পভার্টি যে আমাদের গিলে খাচ্ছে, সেইটা বিষয়ে আমার মনে হয় না আমাদের কোনো সন্দেহ আছে। আমরা হয়তো সেটাকে আলাদা করে বা সংগঠিতভাবে অ্যাড্রেস করতে পারছি না, কারণ আমাদের মানে সেই লড়াইতে আমাদের তখন মাথা ঠিক থাকছে না যে কিভাবে আমি আমার প্রিয়জনকে বেস্ট চিকিৎসাটা দিয়ে সুস্থ করে নিয়ে আসবো। তার জন্য বড় বড় বিল আমরা জানি, নানা রকম ইনসিডেন্টের কথা আমরা জানি, কিভাবে রুগী বা পেশেন্ট পার্টি বা যে মেডিকেল যারা কর্মীরা রয়েছে তাদের মধ্যে, বা যারা মেডিকেল ওনার রয়েছে তাদের মধ্যে কি সমস্যা চলছে, কি হচ্ছে। সরকারকে অনেক সময় সেখানে মানে ভূমিকা নিতে হচ্ছে। ফলে এইগুলো আমার মনে হয়, এইটা আমার কাছে মনে হলো গুরুত্বপূর্ণ, এবং এটা নিয়ে এখন আলোচনা হচ্ছে। আমার মনে হয় এই বিষয়ে আলোচনা হওয়াটা জরুরি, কথাবার্তা হওয়াটা জরুরি। মানুষ চিকিৎসা করাতে যেতেই ভয় পাচ্ছে, এটা খুব একটা ভালো কথা না। কোনো মানে গণতান্ত্রিক দেশে এটা খুব একটা ভালো কথা না যে মানুষ চিকিৎসা করাতেই ভয় পাচ্ছে, বা চিকিৎসা করানোর কথা ভাবছে যে মাথার ওপর ছাদ, ঘটি বাটি সব বেচে দিয়ে মানুষ রাস্তায় গিয়ে দাঁড়াচ্ছে। এই নিয়ে কথা হোক, আলোচনা হোক। ভালো থাকবেন, আবার দেখা।